নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জয়রামবাটি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, সেটা হচ্ছে পাটপুর গ্রাম, যেখানে এক দিন দরিদ্র খেটে খাওয়া পরিবার, এবং সেই পরিবার থেকে ইতিমধ্যেই সাড়া জাগিয়ে তুলেছে এক ছাত্র। বয়স খুব বেশি নয়। রাজ্যেই অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগে যে ইন্টার স্কুল গেমস, এবং সেই গেমসে নিউ জলপাইগুড়ির সাই স্টেডিয়াম। তো সেখানে রাজ্যের হয়ে এবং শুধু তাই নয়, জেলার হয়ে প্রতিনিধিত্ব করেছে একটি ছোট্ট ছেলে। সে ইতিমধ্যেই সাড়া জাগিয়ে ফেলেছে, এবং সেখানে দেখা গেছে যে সে জিমন্যাস্টিকে 8ম স্থান অধিকার করেছে। সত্যি একেবারে অজপাড়াগাঁ থেকে উঠে আসা, দুবেলা দুমুঠো ঠিক না। উনিও দেখলেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারাও কিন্তু পাশে দাঁড়ানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। হয়তো এতদিন পর্যন্ত তারা জানতো না, কিন্তু জানার পর তারা কিন্তু কথা দিচ্ছে আমাদের ক্যামেরার সামনেই যে তার পাশে দাঁড়াবে এবং যতদূর আগিয়ে যাওয়ার তাতে সাহায্য করবে। ক্যামেরায় মিরাজুল মল্লিকের সাথে আমি সন্দীপ দে, টার্গেট বাংলা নিউজ। তুফান ঘোষ ইতিমধ্যেই জেলার মধ্যে সাড়া ফেলে দিয়েছে, শুধু তাই নয়, রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছে, যেটা বিগত কয়েকদিন আগেই নিউ জলপাইগুড়ির সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তো সেই তুফান ঘোষ ছোট্ট ছেলেটি, যার হাত ধরে আজকে এই 8ম স্থান অধিকার করেছে, তিনি একেবারে প্রশিক্ষক নন, তিনি বাবার মতো তাকে গাইড করে চলেছেন যে যাতে আগামী দিনে এই তুফান রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে, এবং শুধু তাই নয়, জেলার মধ্যে 1ম স্থান, রাজ্যের মধ্যে 1ম স্থান অধিকার করতে পারে। তো কিভাবে সম্ভব হলো আমরা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, এটা কিভাবে সম্ভব হলো? এই ছেলেটি আমার স্কুলে পড়ে, আমার মা সারদা শিশু বিদ্যা মন্দির বাচ্চাদের স্কুল। প্রথম থেকেই আপনারা স্কুলের হয়তো ছবিটা নিয়েছেন বা স্কুলের নামটা নেবেন। তো এখানে আমার এখান থেকে যখন 3 বছর ছেলেটি বয়স, তখন থেকে আমার কাছেই থাকতো। ওকে খুব মাটিকে যেমনভাবে তৈরি করে পুতুল তৈরি করা হয় বা প্রতিমা তৈরি করা হয়, সেইভাবে আমি নিজে হাতে পিঠে গড়ে জিমন্যাস্টিক্স হ্যাঁ সেইভাবে ওকে আমি এরকম শুধু আমারটাই বলছি না, ছেলেটাও নো ডাউটলি ট্যালেন্টেড। আমি অনেক ছেলে মানুষ করেছি, কিন্তু এতটা সুন্দরভাবে তৈরি হতে সবাই পারেনি। এই ছেলেটাকে আমি তৈরি করেছি, শুধু ওরও কৃতিত্ব আছে, তার সাথে আমি কিছুটা সাপোর্ট করেছি ছেলেটা, যার জন্য আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। এর আগে দু বছর খুব আমাদের লকডাউন থাকার জন্য বা এই কোভিড ক্রাইসিসের জন্য ছেলেটি কম্পিটিশনে নামতেই পারেনি। তা নাহলে হয়তো আমরা এর আগেই ওর যে কৃতিত্ব সেটা প্রকাশ পেতাম, কিন্তু যেহেতু 2 বছর কোনো গেমই করতে পারেনি, সেই জন্যই এবছর আমরা ওকে জলপাইগুড়ি পর্যন্ত, অর্থাৎ রাজ্য কম্পিটিশান পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আগামী দিনে আমরা চেষ্টা করছি একে সায়ের মাধ্যমে যদি আমাদের পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে বা পরে অলিম্পিকেও যেতে পারে, সেরকম একটা টার্গেট আছে। জানি না ওর কপালে কী লেখা আছে বা আমরা কতটা কি সাকসেসফুল হতে পারবো, সেটা এখন ভবিষ্যতই বলবে। উনি ছিলেন পদুনোভা ভল্ট, এটা সামার সল্ট আছে, ডবল ফ্লিপ দিয়ে ডবল সামার সল্ট, কিন্তু ওটা আর একটু অন্যরকম, আরও 2 বার ঘুরবে। এখানে একবার ঘুরছে, শূন্যতে একবার ঘুরছে, কিন্তু যেটা আমরা দীপা কর্মকারে দেখেছিলাম 2 বার ঘুরে বা 3 বার ঘুরে নিচে ল্যান্ডিংটা করবে। তো ওইখানে আমরা এখন বলতে পারছি না কতটা তুলতে পারবো। ওরও চেষ্টা থাকতে হবে, আমাদেরও চেষ্টা, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, হয়তো একদিন আমাদের টার্গেট বা ওরও টার্গেটে পৌঁছাতে পারবো। জিমন্যাস্টিক এটা তো সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে, বিলুপ্ত বলা চলে, সেখানে দাঁড়িয়ে এরকম একটা চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, সবথেকে মজার ঘটনা আমি বলি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে শুধু কোচ বোধহয় 2 জন আছে। সারা ওয়েস্ট বেঙ্গলে এই জিমন্যাস্টিক্সের চর্চাটাই প্রায় নেই, কেননা উপযুক্ত কোচ নেই বলে জিমন্যাস্টিক্স ছেলেদেরকে করানো যায় না। যোগাসন করানো যায়, অন্য গেম করানো যায়, ফুটবল খেলানো যায়, কিন্তু জিমন্যাস্টিক্সে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সবথেকে কি বলবো, এরকম গেম খেলানো খুব কষ্টকর খেলা। আর প্রতিটা মুহূর্ত কোচের যেটা দায়িত্ব, প্রতিটা মুহূর্ত ছেলেটার উপর নজর রাখতে হবে যাতে পড়ে না যায়। সেই নজর রাখাটা সবথেকে বেশি কষ্টদায়ক। আজকে আমি আপনাকে বলছি, আমার একটা দুঃখের কথা, আমার ডান দিকের হাতটা প্রায় অবশ হয়ে গেছে। আজকে বিগত ধরুন 30 বছর ধরে আমি জিমন্যাস্টিক্সের কোচ দিয়ে আসছি, একমাত্র এই ছেলেটাকে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এর আগেও কিছু ছেলে মেয়ে পৌঁছাতে পেরেছিল, তারা সায়ের গিয়েছিল, কিন্তু সেখানে তারপর থেকে আর উঠতে পারেনি।
হ্যাঁ অবশ্যই, সেখানে লেবার মজুরের, হ্যাঁ লেবার মজুর, ওর বাবা একজন মজুর খাটেন, লেবার মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করেন। তো সেই পরিস্থিতি থেকে ওর বাবারও ইচ্ছা, মানে অকুত ইচ্ছা যে আমার ছেলেটা এই নিয়ে যেটা ওর ভালোবাসে, হ্যাঁ সেই নিয়ে দাঁড়াক বা সেই নিয়ে সমাজে প্রত্যেকটা শিশু তো একটা সুপ্ত নিয়ে জন্মগ্রহণ করে, সুপ্ত বাসনা থাকেই। হ্যাঁ সুপ্ত বাসনা, সেটাকে জাগিয়ে তোলাটাই তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ যার যেই দিকে ট্যালেন্ট আছে, সবারই সব দিকে ট্যালেন্ট থাকে না, যার যেদিকে ট্যালেন্ট আছে সেই দিকটা ঠিক খুঁজে নিয়ে সেই দিকে ছেলেটাকে যদি মানে চালিত করা যায়, তবে ছেলেটা ঠিকমতো প্রস্ফুটিত হবে বা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারবে। হ্যাঁ সব কিছুই ফুড তো বটেই, ফুড তো বটে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই স্পোর্টস জিনিসটা এমনই দেখবেন যে যাদের বাড়িতে তুলনামূলক মানে কম মানে খাবার আছে বা যারা খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করে, সেই পরিবার থেকেই, আপনার হয়তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকবে বা আমাদেরও আছে, দেখবেন সেই পরিবার থেকেই ছেলেরা স্পোর্টসে বিশেষ করে খেলাধুলাতে উঠে আসে। এই খেলাধুলাটা মানে অন্য জিনিস, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। একটা জিনিস দেখেছিলাম, জিমন্যাস্টিক মানে সাধারণভাবে আমরা দেখতাম যে আদিবাসী সমাজ যেন একটু আগিয়ে এসেছে জিমন্যাস্টিকে। হ্যাঁ সমস্ত স্পোর্টসে ভাই, আমার শুধু জিমন্যাস্টিক্সে নয়, আপনি একটা ভালো করে লক্ষ্য করবেন যে ফুটবল, ইয়াস ফুটবলটা ট্রাইবালদের মধ্যে একদম সমস্ত ফুটবলটা চলে গেছে ট্রাইবালদের মধ্যে। তো এটা যে কেন না, ওটা পরিশ্রম সাপেক্ষ খেলা, পরিশ্রমের খেলা আছে, সেরকম জিমন্যাস্টিক্সটাও আপনি দেখবেন যে খুব মানে যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে সেই পরিবার থেকে খুব কম ছেলে উঠে, সেই পরিবার থেকে ওঠে না। যারা খেটে খাওয়ার পরিশ্রমী ছেলে বা মেয়ে, সেই পরিবার থেকেই দেখবেন যে ছেলে উঠে আসছে জিমন্যাস্টিক্সে। বা আমার তো দাদা স্বপ্ন আছেই, আমি তো চাই যে ছেলেটা অলিম্পিক পর্যন্ত যাক, এটা তো আমার আশা। জানি না উপরওয়ালার কি ইচ্ছা, কোনো দিন হবে কিনা। আমি তো আছি পাশেই। আজকে ধরুন ও 3 বছর বয়স থেকে আমার কাছে রয়েছে, আজ 12 বছর বয়স। 3 বছর বয়সে আমার কাছে এসে জিমন্যাস্টিক্স শেখে, আজকে 12 বছর বয়স হয়ে গেলো, ছেলেটা 11-12 বছর বয়স হয়ে গেল। তো এখনও আছি, দেখি পাশে পাবের মধ্যে আমি যদি এখন অন্য জায়গায় আরও বড় জায়গাতে ওকে পাঠিয়ে দেয়, সেখানে হয়তো আমি থাকবো না, আমারই মতো কোনো না কোনো কোচ তো পাবে। আমি তো সেরকম, হ্যাঁ আমার সহযোগিতা বরাবরের জন্য আছে, সবসময়ের জন্য আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আমার নাম রাখরি ঘোষ।